হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ তোমাদের আমি এই ছোট্ট ভিডিওতে বাটার চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, প্রথমেই এখানে 1 কেজি চিকেনের মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। তো এটা পুরোপুরি কালারের জন্য দেওয়া হয়েছে। আর এখন আমি দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। তো এটা না এখন আমি ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টা মতো। আর এখানে আমি অনেকটা মতো টক দই ফেটিয়ে রেখেছি। তো টক দইটা তোমরা একটু ফেটিয়ে দেওয়ারই চেষ্টা করবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফেটিয়েছি বলে একটুখানি জল জল টাইপের হয়ে গেছে, জল ঝরানো টক দই থাকলে বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো পুরো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি একবারে, আর নুন আমি অ্যাড করব না। তো এইটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করছি। তো যেহেতু আমরা একটু কি বলবো, খাঁটি বাঙালি মানুষ, হাত দিয়ে করতে বেশি পছন্দ করি, আর আমার মনে বেশি ভালোও হয়। তো দেখো, এবার সবথেকে যেটা মেন জিনিস, সেটা আমি ভুলে গেছিলাম, প্রথমে চিকেনগুলোকে আমি এরকম করে একটুখানি কাট দিয়ে নেব, যাতে করে নিয়ে ওই মশলাগুলো ওর মধ্যে ভালো মতো ঢোকে। তারপর আধ ঘন্টা ম্যারিনেশনে রাখার পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বাটার আর তেল দিয়ে দিয়েছি। যেহেতু বাটার চিকেন, বাটারের পরিমাণটা একটুখানি বেশি লাগবে। আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাকে বলে চিকেন কাবাব টাইপের। তারপরে ম্যারিনেশনের যে এখানে গ্রেভিটা ছিল সেটাও আমি এর উপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। তো এবার আমার ভাজা কমপ্লিট। আর আমি এখানে দেব গ্রেভির জন্য মশলা তৈরি করব। এখানে পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাজু, রসুন, আদা। আর এখানে গুঁড়ো শুকনো মশলা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ছিল গোটা গরম মশলা। তো নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে এটাকে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব এবং তেজপাতাটাকে সাইড করে দেবো এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালো মতো পেস্ট করে নেবো। পেস্ট করার পর এরকম একটা স্টেনারে খুব ভালো মতো এটাকে স্টেন করে নেবো, যাতে একটা দানাও না থাকে। আর দেখো, যতগুলো মশলা বেরোলো সব কটা রেখে দিয়েছি, পুরো গ্রেভিটাই নেওয়া হয়েছে। তারপরে আবার বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে আবার কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হচ্ছে তৈরি করে রাখা পেস্ট করে রাখা গ্রেভিটা। যে কোনো রেসিপি শেয়ার করার আগে আমি বলি যে এটা কুকিং চ্যানেল নয়, এটা আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। তো ওই জন্যই সেরকম প্রফেশনালি এটা শ্যুট করা হয় না। আর গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, কারণ বাটার চিকেন একটু ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে তো এর গন্ধটা দারুণ আসে। তারপরে বাড়িতেই তৈরি করা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর কি দারুণ আসবে কালারটা, দুর্দান্ত। তো এই হচ্ছে আমার বাটার চিকেন রেডি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।